গাজীপুরের কোনাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জের প্যারায়। দর্শক, সময়টা ছিল 2023 সালের 5ই আগস্ট। স্থান গাজীপুরের কোনাবাড়ি। বিকেলের রোদ তখন খানিকটা স্নান। রাস্তায় মানুষের ভিড়। হঠাৎই এক পুলিশ কনস্টেবল আকরাম হোসেন, এক কলেজ ছাত্র, হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি ছুড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায় মাটিতে পড়ে যাওয়া হৃদয়কে। আরও এক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করছে সেই পুলিশ সদস্য। দেশ জুড়ে তোলপাড়। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় ভিডিওটি। মানুষ প্রশ্ন তোলে, এই দেশ কি পুলিশের হাতে জিম্মি হয়ে গেছে? পরিবার খোঁজে হৃদয়ের দেহ, কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আজ 2 বছর পরেও হৃদয়ের লাশ মেলেনি। ঘটনার পরে মামলার আসামি করা হয় পুলিশ কনস্টেবল আকরামকে। পুলিশ নিজেই তাকে গ্রেপ্তার করে। দর্শক, এখান থেকেই শুরু হয় আসল নাটক। এক গভীর রাতে যখন পুরো গাজীপুর ঘুমিয়ে, তখন গোপনে বসে আদালত, আর সেই আদালতের সভাপতিত্ব করেন জেলা দায়রা জজ বেগম শামীমা আফরোজা। মাত্র কয়েক মিনিটের শুনানিতে খুনের আসামি আকরামকে জামিন দেওয়া হয়। কোনো সাক্ষী হাজির, কোনো যুক্তি, কিছুই নয়। রাত পোহানোর আগেই আকরাম পালিয়ে যায়, আর বিচার ব্যবস্থার মুখে পড়ে কালিমা। বিষয়টি ফাঁস করে পত্রিকা মানবজমিন। খবর ছড়িয়ে পড়তেই তুমুল আন্দোলন। আদালত ঘেরাও হয়। বিচারকের অপারেশন দাবি তোলে জনগণ। সরকারও চাপে পড়ে। শাস্তিস্বরূপ বিচারক শামীমা আফরোজকে গাজীপুর থেকে সরিয়ে আইন মন্ত্রণালয়ে সংযোগ করা হয়। অফিসে কোনো চেয়ার টেবিলও ছিল না। তিনি ছিলেন কার্যত অপদস্থ অবস্থায়। দর্শক, এখানেই শেষ নয়, এখানেই শুরু আসল খেলা। দীর্ঘদিন পর শামীমা আফরোজ আবারও তদবির শুরু করে। পেছনে ছিলেন ক্ষমতাশীল এক ব্যক্তি, যিনি এনজিও জগতের পরিচিত মুখ, ডক্টর ইউনূস সরকারের ঘনিষ্ঠজন। তদবিরের ফলাফল, গত সপ্তাহে শামীমা আফরোজকে ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতে দায়িত্ব দেওয়া হয়, যেখানে তিনি এখন দুর্নীতি দমন মামলায় বিচার করবেন। প্রশ্ন উঠেছে, যিনি এক খুনের আসামিকে রাতে জামিন দিয়েছিলেন, তিনি কি এখন দুর্নীতির বিচার করবেন? জনগণ বলছে, এ যেন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। দর্শক, এখন আসুন জানি এই শামীমা আফরোজকে। তার স্বামী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন, যিনি 2023 সালে ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, আর একই বছর যোগ দেন আওয়ামী লীগের বৈদেশিক ও শিল্প বিষয়ক উপকমিটিতে। তিনি শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি উপাধি দেন। দলের সভা সমাবেশে ছিলেন সম্মুখ সারিতে। অথচ এই দম্পতি শুধুই রাষ্ট্রের কর্মচারী নয়, তারা রাজনীতির অন্তঃস্থলে থাকা এক ক্ষমতাধর পরিবার, এবং এখন সেই পরিবার আবার বিচার ব্যবস্থায় একটি প্রভাবশালী অবস্থান দখল করেছে। তাহলে প্রশ্ন হলো, যদি বিচারকের নিয়োগই হয় রাজনৈতিক আনুগত্যের পুরস্কার, তাহলে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে কোথায়? হৃদয়ের মা আজও প্রতিদিন থানার সামনে বসে থাকেন। তার চোখে একটাই প্রশ্ন, আমার ছেলের দেহটা কোথায়? বাংলাদেশের বিচার ব্যবস্থার এই লজ্জাজনক অধ্যায় হয়তো কাগজে কলমে শেষ, কিন্তু মানুষের মনে এখনো রয়ে গেছে ক্ষোভ আর হতাশা। আইনের ছাত্ররা বলেছেন, এই ঘটনা প্রমাণ করেছে বিচার ব্যবস্থা আর স্বাধীন নেই। আর জনমনে প্রশ্ন, এমন ব্যবস্থায় কি কেউ আর বিচার পেতে পারে? প্রিয় দর্শক, আজকের ইউনূস সরকারের কাণ্ড কেবল একটি ঘটনার বিশ্লেষণ নয়, এটা পুরো রাষ্ট্র ব্যবস্থার নৈতিক পতনের প্রতিচ্ছবি। যখন বিচারকের নিয়োগ হয় রাজনৈতিক আনুগত্যে, তখন খুনিরা পায় রাতের আদালতে মুক্তি, তখন ন্যায় বিচার হারিয়ে যায় সাধারণ মানুষের হাতছানি থেকে। কিন্তু মনে রাখবেন, একটা জাতি টিকে থাকে ন্যায় আর সত্যের উপর, আর সেই ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব শুধু সরকারের নয়, আপনার, আমার, আমাদের সবার। তাই ভিডিওটি যদি আপনার কাছে সত্য বলে মনে হয়, একটা লাইক দিন আর কমেন্টে লিখুন, আমি চাই বিচার হোক। আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিবারই তুলে ধরব অপ্রকাশিত সত্যের অনুসন্ধান। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি ছিলেন আপডেট বাংলার সাথে।